ওকে রেকর্ডিং স্টার্ট। একসাথে আপনি যখন অনেক মানুষকে ইমেল পাঠাতে যাবেন, যেমন 5,000, 10,000, 50,000, তখন আপনার ইমেল মার্কেটিং টুলসগুলোর বা থার্ড পার্টিগুলোর হেল্প নিতে হবে। যেমন আমাদের দারাজ থেকে একসাথে অনেক ইমেল আসে না, আবার ইমেল সাইন ইন করলে একরকমের, মানে আমি যদি কোনো ওয়েবসাইটে সাইন ইন করি আমাকে ওয়েলকাম বলে না যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এরকম একটা ইমেল আসে। তারপরে আমি যদি কোনো কিছু পারচেস করি, পারচেসের পরপরই একটা ইমেল চলে আসে না, থ্যাংক কনফার্মেশন ইমেল বা থ্যাংক ইউ ফর পারচেসিং। তারপর অনেক সময় আমাদের বার্থডে থাকে, বার্থডে তো উইশ করে না, উইশ করে, হ্যাঁ পোস্ট করে। তো এরকম অনেক কিছু আগে থেকে সেট আপ থাকে, এগুলো ইমেল মার্কেটিংয়ের সাহায্যে বা মার্কেটিংয়ের মাধ্যমে করতে হয়। তো আজকে আমরা শিখবো ইমেল, ওটা হচ্ছে ইমেল অটোমেশন, যেগুলো বললাম যে অটোমেটিক ইমেল করে। আর আজকে যেটা শিখবো ইমেল ক্যাম্পেইন, একসাথে 5,000, 10,000 বা অনেক মানুষকে আপনি কিভাবে ইমেল পাঠাবেন সেই পদ্ধতি শিখবো। তো এখানে ইমেল যাদের পাঠাচ্ছেন তারা কতগুলো ইমেলে ক্লিক করতেছে বা কতজন ওপেন করতেছে, ওপেন রেট কত, অর্ডার রেট কত, এই সমস্ত কিছু আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখতে পারি একটা ইমেল ক্যাম্পেইন করার পরপরই। তো এখানে কিছু অপশন আছে, হোম ক্যাম্পেইন, অটোমেশন, ফর্ম, অডিয়েন্স অ্যানালাইটিক্স ইত্যাদি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ক্যাম্পেইন করবো না, ওকে ক্যাম্পেইন বা অডিয়েন্সে যাবো আমরা। আচ্ছা, আমরা অনেকভাবে যেতে পারি, একাধিক ওয়ে রয়েছে। তো অডিয়েন্সে আসলে অডিয়েন্স ড্যাশবোর্ড, ট্যাগ, সেগমেন্টস, সার্ভারি, তারপরে সাবস্ক্রাইবার, ইনবক্স, বিভিন্ন অপশন আছে। তা আমরা আগে তো আমাদের ইমেল কালেক্ট করতে হবে, অনেকগুলো ইমেল, তাই না? বাল্ক ইমেল কালেকশন শিখছিলেন না লিড জেনারেশনে? তো ওইটা কিন্তু আলাদা ডিপার্টমেন্ট, এটা আলাদা ডিপার্টমেন্ট। তো যাই হোক, আমরা যখন ইমেল পাঠাবো তখন ইমেল কালেক্ট করাটা আমাদের দায়িত্ব না। আপনি যদি ইমেল কালেক্ট করে দেন আপনার ক্লায়েন্টকে, সেক্ষেত্রে আপনি আলাদা বা এক্সট্রা টাকা চার্জ করতে পারেন। আর আপনি যদি বিগিনার হন আপনি চাইলে ফ্রিতেও দিতে পারেন। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের এখানে দেখুন অলরেডি কিছু ইমেল টিমেল আসছে, এগুলো আগের ব্যাচের, হ্যাঁ না এগুলো পাঠানো হয়েছে বিভিন্ন সময়। আচ্ছা যাই হোক, আমরা কি করব, অডিয়েন্স থেকে অ্যাড কন্ট্যাক্ট, এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্ট। আমাদের কাছে আমরা ধরে নিই যে আমাদের কাছে 5,000 ইমেল আসছে, ওইটা কিভাবে ইউজ করব সেটা দেখতেছি। আমরা 5,000 মানুষের কাছে এখন পৌঁছাবো এক ক্লিকে, সব সেট আপের পরে। এই যে দেখুন, হাউ উড ইউ লাইক টু অ্যাড কন্ট্রাক্টস, আপনি কিভাবে আপনার কন্ট্রাক্টসগুলো অ্যাড করতে চান, মানে আপনার ইমেলগুলো অ্যাড করতে চান। এখানে ফাইল আপলোড, ফাইলের মাধ্যমে করতে পারেন, কপি পেস্টের মাধ্যমে করতে পারেন। তো কপি পেস্টে সবসময় ভালোই হয়, আমরা কপি পেস্টের মাধ্যমে কাজ করি। কপি পেস্ট ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে করে প্রথমে ইমেল অ্যাড্রেস, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, আপনার যা যা প্রয়োজন, মানে আপনি যা আপনার কাছে যা যা আছে, আমরা ধরে নিয়েছি না আমাদের কাছে 5,000 ইমেল আছে, 5,000 ইনফরমেশন আছে, তাহলে ইনফরমেশনে যা যা আছে আমরা এখানে সেগুলো ইনপুট করে দিব, তাই তো? আচ্ছা, তাহলে এখন আপনারা কাজ করেন তো, ওই যে গুগল মিটে আপনাদের ইমেলগুলো লিখে ফেলেন তো, দেখি 5-6টা ইমেল লিখে ফেলেন। মেসেজ অপশনে কি, এই যে চ্যাট অপশন, আচ্ছা 2জন লিখছেন, বাকিরা লিখতে পারেন না? আপনারা লিখে রেখে দিতে পারেন। 3জন লিখছে, 4-5জন লিখছে, ওকে। আচ্ছা, আর সবকিছু তো পরে রেসপন্স করেন, কেন লিখতে বলছি কখন, এখন মানুষ শুরু করতেছে লিখা। আচ্ছা, লাগছে না আপাতত, আমরা ইমেলগুলোকে একটু কপি করি।
প্রথমে ইমেলটা কপি করি, কপি করে লিস্ট ইমেল, হ্যাঁ এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিই, মানে ইমেলটা লিখি। আচ্ছা, এরপরে কমা দিয়ে লিখবো কি সজীব, ফার্স্ট নেম সজীব, লাস্ট নেম দিয়ে দিই সজীব। আচ্ছা, লাস্ট নেম ফার্স্ট নেম দিলাম। এরপরে ধরেন আমাদের অ্যাড্রেসটা দিব, দিই এখানে ঢাকা, কমা দিব, কমা দিয়ে আমাদের ধরেন ডেট অফ বার্থটা দিয়ে দিব, হ্যাঁ কিছু একটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ধরেন আমাদের কাছে ফোন নাম্বার আছে, তাহলে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ওকে, এভাবে করে আমরা ফিল আপ করবো। দেন আমরা পরের ইমেলটা নিয়ে নিলাম, মানে আমাদের কাছে আমরা ধরে নিচ্ছি যে 5000 ইমেল আছে, সেই সাপেক্ষে আমরা এটার কাজ বা মার্কেটিং করছি। তো এখানে আমরা ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, দেন আমাদের একটা অ্যাড্রেস দিব। ওকে, আমাদের একটা জন্ম তারিখ দিব। ওকে, আমাদের একটা ফোন নাম্বার দিব। ওকে গুড। এরপরে আমরা আরেকটা 901 এমডি রিফাত, আচ্ছা কথা বলেন না প্লিজ। আচ্ছা, শুধু এমডি অনেক জায়গায় নিতে চাই না, এমডি রিফাত। এরপর আমরা একটা লোকেশন দেব। কাজ বন্ধ রাখেন সবাই প্লিজ, আওয়াজ হচ্ছে কেন? এরপর আমরা আমাদের ফোন নাম্বার দিব। এটা কার ফোন নাম্বার? শাহি, কি নাম? নাহিদ, এস নাহিদ মানে কি? নাহিদ, আচ্ছা এস এম, বাসা কই? পাবনা। এরপর একটা ফোন নাম্বার দিয়ে দিই। এইভাবেই করে আমরা আমাদের কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করব বা ইনপুট দিব, দেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, অর্গানাইজ ইওর কন্ট্যাক্ট। আপনার কন্ট্যাক্ট প্রথমে এখানে আপনাদের কিছু নাও থাকতে পারে, এখানে আসতে পারে ক্রিয়েট কন্ট্যাক্ট বা ক্রিয়েট অডিয়েন্স, একটা নাম দিতে হতে পারে। এই অডিয়েন্স নাম সিম্পল, আপনি বোঝার মতো আপনার অডিয়েন্স একটা নাম দিবেন। এক্ষেত্রে হতে পারে ই কমার্স অডিয়েন্স, ই কমার্স উম্যান অডিয়েন্স, মানে যাদের গার্লস অডিয়েন্স, বা এরকম যে আপনি ইয়াং পিপুলদের টার্গেট করবেন, তাদের যাদের টার্গেট করবেন তাদের নামে একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখবেন। এটা জাস্ট নাম আপনার বোঝার জন্য। ট্যাগ ইয়ার কন্ট্যাক্টস, আপনার কন্ট্যাক্টের ট্যাগটা কি হবে? এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন পাবেন, কাস্টমার, ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এটা আসলে বোঝানোটা টাফ। ট্যাগ কি জিনিস? আমরা মূলত যে হ্যাশট্যাগ আছে না, ওই টাইপেরই ট্যাগ হচ্ছে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। কাস্টমার, ইনফ্লুয়েন্স, ল্যাব 1, ল্যাব 2, ল্যাব 2 অডিয়েন্স, ঠিক আছে? এই অডিয়েন্সটা চাইলে আপনি আপনার মতো যে কোনো নামে দিতে পারেন, অ্যাড অডিয়েন্স করে কাস্টমভাবে দিতে পারেন। এখানে যেগুলো আছে আমি ওখান থেকে একটা ইউজ করে দিচ্ছি, দেন কন্টিনিউ। ট্যাগটার কাজ পরিচিতি। আপনার এখানে অনেক ধরনের অডিয়েন্স থাকবে, এটা কোন অডিয়েন্সের আওতায় পড়ে সেটা আপনি বুঝতে পারবেন। লেটস মেক শিওর ডেটা ট্রান্সফার কারেক্টলি। আপনি এখান থেকে এখন কারেক্টভাবে বলে দিবেন কোনটা কি। ইমেল অ্যাড্রেস কোনটা এটা তো আপনি জানেন, ওরা কি জানে? জানে না। সেটা দেখুন ইমেল, ঠিক আছে, এটা ফার্স্ট নেম, টেক্সট, তাও ঠিক আছে, এটা লাস্ট নেম, ঠিক আছে, এটা অ্যাড্রেস, ঠিক আছে, এটা ফোন নাম্বার, এটা কি ফোন নাম্বার? তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে বার্থডে, এটা আমাদের ঠিক করে দিতে হবে, এটা বার্থডে,
এরপরের এটা ওরা খুঁজে পায় না যে এটা কি জিনিস, কারণ ওরা বাংলাদেশি ফোন নাম্বার চেনে না কেউ। হ্যাঁ, কোড নাম্বার দেওয়া হয়নি, এটা ফোন নাম্বার। সেইভাবে করে আমরা চেনাই দিব। ঠিক আছে, তো অনেক সময় এখানে উল্টাপাল্টা থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম উলটপালট হয়ে থাকে, এটা আপনি চেনাই দেওয়ার পরে দেন কন্টিনিউ। তো আমাদের সব কিছু হয়ে গেলে, প্রায় হয়ে গেছে, দেখুন সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট টু মার্কেটিং, এই যে এতগুলো অপশন কিন্তু আমরা পার করে আসছি। সো এখন আমরা কাদেরকে আমাদের ইমেল পাঠাবো? যারা সাবস্ক্রাইবার তাদেরকে না, নাকি যারা আনসাবস্ক্রাইব করে দিছে বা যারা আমাদের সাবস্ক্রাইবারই না তাদেরকে? মূলত যারা সাবস্ক্রাইবার তাদেরকে ইমেল পাঠাতে হয়, কিন্তু মাঝে মাঝে কন্ডিশন আসে যে যারা আনসাবস্ক্রাইব করে আসে তাদেরকে পাঠানোর প্রয়োজন, বা নন সাবস্ক্রাইবার যারা যে করেই নাই নতুনদের, হ্যাঁ এটা হইতে পারে, খুব কম, কিন্তু 80 থেকে 90% সাবস্ক্রাইবারদের ইমেল পাঠাইতে হয়, কারণ তাদের মধ্যে থেকে আমাদের বেচা কেনা বেশি হয়, তাদের কাছে আমরা বারবার রিচ করতে পারি। এটা ইমেল অটোমেশনের ক্লাসে গেলে আরো ডিটেলস বুঝে যাবেন। আচ্ছা, এখান থেকে ফাইনালাইজ ইম্পোর্ট। আচ্ছা, এবার দেখুন ফর কন্ট্যাক্টস উইল বি অ্যাডেড, মানে আমার সবগুলো ঠিক আছে। আপনাদের যদি কোনো ইরর থাকে, বানান ইরর, হ্যাঁ স্পেলিং ইরর থাকলে এখানে একটা রেড মার্ক দেখাবে। তো রেড মার্ক দেখালে যেটা ইরর থাকবে শুধু ওইটা নেওয়া যাবে না, ওইটা যাবে না, এছাড়া যাবে বাকিগুলো। তো এখানে আমার কোনো ইরর ছিল না, তাই সব ঠিক দেখাইছে। আমি বলবো কমপ্লিট ইম্পোর্ট। তাহলে দেখেন এবার আমাদের ইম্পোর্ট কমপ্লিট। এই যে ফর নিউ কন্ট্যাক্টস ওয়্যার অ্যাডেড, তাহলে আমরা এখন যেতে পারি স্টার্ট এ ক্যাম্পেইন, অর্থাৎ আমাদের 4টা, তার মানে আমরা ধরতে পারি যে আমাদের 5000 কন্ট্যাক্ট আমরা এইভাবে অ্যাড করে ফেলছি, ধরতে পারি না? ওকে গুড। তো এখন দেখুন স্টার্ট এ ক্যাম্পেইন দিলে আমাদের এই পেজে নিয়ে আসছে, অর্থাৎ আমরা এখন ওই 5000 মানুষের কাছে চাইলে ইমেল পাঠাতে পারি। একদম টু ফ্রম সাবজেক্ট, আর এই পাশে একটা ইমেল টেমপ্লেট সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এই যে দেখুন 4 রিসিপিয়েন্ট, 4 জনের কাছে যাবে, এটা আপনি যত দিবেন তত মানুষের কাছে যাবে। আচ্ছা, আমরা একটু সময় দিই। আচ্ছা, এখানে আছে ফ্রম হু সেন্ডিং দিস ইমেল, এখানে আপনার নাম এমনি থাকবে, আপনার ইমেল অ্যাড্রেস থাকবে, যেটা দিয়ে আপনি সাইন ইন করে রাখছেন সেটা থাকবে। সাবজেক্ট, আপনার একটা আই ক্যাচিং সাবজেক্ট লাইন দিতে হবে। আপনার ইমেলে প্রথমে যে লাইনটা দেখি না, ওটাই কিন্তু সাবজেক্ট লাইন, জানেন? আর তার পাশে হালকা কালারের একটা লাইন থাকে, ওটাকে বলে প্রিভিউ টেক্সট। ওটা দেখেননি? দেখেছেন? বুঝেননি? এটা সবাই দেখছে। দেখেন, আমরা জিমেলে ঢুকি একটু, এই যে প্রথম যে লাইনটা দেখছেন, এই যে গাঢ়, এটারে বলে সাবজেক্ট লাইন, আর এই হালকা রংটাকে বলে প্রিভিউ টেক্সট। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে আমরা একটা সাবজেক্ট লাইন দিতে পারি, গেট 60% ডিসকাউন্ট। নাহিদ, কি হয়েছে আপনার? কি সমস্যা হচ্ছে? আচ্ছা, ওকে জল দিয়ে আসেন। গেট 60% এই ডিভাইস থেকে হতে পারে, এগুলো তো আমাদের হয়েছে আগে, আমাদের এখন শুট করে গেছে সবকিছু। ঠিক আছে, এখন আপনাদের এই যে বসলে ঘুম আসে না এরকম সমস্যাগুলো আছে না, এগুলো আমাদের কমে গেছে, অভ্যাস হয়ে গেছে। চাইনা প্রোডাক্ট, ঠিক আছে, গেট 60% ডিসকাউন্ট, চাইনা প্রোডাক্ট। প্রিভিউ টেক্সট কি হবে? চাইনা প্রোডাক্ট, মানে হালকা কালারের যেটা, বুঝতে পারছেন? এখন এই সাবজেক্ট লাইন দিয়ে যত গড়িমসি আছে, আমরা সেলস ফানেল শিখছিলাম না, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা প্রথমটুক, তাহলে ওটা আপনি এটুকু আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ইউজ করতে পারেন, বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, আর সেন্ড নাও, এটা শিডিউল করা যায়, কিন্তু শিডিউল করতে গেলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। এখানে ক্লিক করলে আপনি শিডিউল করার অপশনটা পেয়ে যাবেন। এই যে শিডিউল, এটা করতে গেলে আপনাকে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা টু হচ্ছে 4 জনকে পাঠাবো, ফ্রম এটা সাবজেক্ট লাইন গেল, তারপরে সেন্ড নাও গেল। কন্টেন্ট, ডিজাইন ইমেল, এই যে আমরা তো ইমেল মার্কেটিং করব, ইমেল টেমপ্লেট অবশ্যই থাকবে, থাকবে না?
দারাজ থেকে আমাদের ইমেল পাঠালে কি টেমপ্লেট দেয় না? তাহলে এখান থেকে ডিজাইন ইমেল আপনি হয় এখন ডিজাইন করে দিবেন, না হলে আগে ডিজাইন করা থাকলে ওইটাকে সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা একটু সিলেক্ট করে দিই, দেখি আগের করা টোরা। আচ্ছা এটাই করে দিই, বেসিক লেভেল যেটা সেভ টেমপ্লেট যদিও ছিল ড্রাফটে। যাক্কা একটু সময় দিই, ওরা একটু লোড নিক ওদের মতো, ওরা তো আর হিউম্যান না। আচ্ছা বেসিকটা আমরা নিই, আমাদের কাজ কিন্তু শেষ। এখন শুধু আমরা ইমেল টেমপ্লেট সিলেক্ট করে দিয়ে পাঠিয়ে দেব, তাহলে একসাথে আমাদের অনেক মানুষের কাছে চলে যাচ্ছে। আচ্ছা এটা দিয়ে 7 এক্সিট, আমরা কিছু চেঞ্জ করব না। এখানে হচ্ছে আপনার ইমেল ডিজাইনটা করে নিতে হবে, যে ওয়েলকাম ইমেল ডিজাইনটা আপনি কিভাবে করবেন, আপনার মতো করে একটা ডিজাইন বানাতে হবে। ঠিক আছে, দেন এখানে বলতেছে রিমুভ প্লেস হোল্ডার, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, কারণ এখানে ওই যে কিছু ডেমো টেক্সট রয়ে গেছে এই জন্য। সো এটা আপনি ঠিকঠাক মতো ওই যে বাটন টেক্সট, অ্যাড বাটন টেক্সট রয়ে গেছে, আমরা তো কোনো বাটন সাজাইনি। হ্যাঁ ওইটা দেওয়া যাবে, ড্রাফট থেকে ওটা দিয়ে দিতে পারবেন। সো এই যে আমাদের পুরো কাজ শেষ। টু ফ্রম সাবজেক্ট ডিজাইন ইমেল সব কিছু আমরা সিলেক্ট করে দিয়েছি, যে গেট 60% ডিসকাউন্ট, এটা হচ্ছে সাবজেক্ট লাইন হবে। ঠিক আছে, সব কিছু শেষ। এগুলো বেসিক ওয়ার্নিং, আপনাকে আপডেট করতে বলতেছে। আর প্লেস হোল্ডার কন্টেন্ট মানে এগুলো তো আমরা ডেমো রাখছি, আমরা তো পুরোপুরি বানাইনি ঠিক মতো, এই জন্য এটা আসছে। তো আমাদের এই পর্যন্ত হচ্ছে কাজ। এবার আমরা সেন্ড করে দিলে ইমেল ক্যাম্পেইনের ক্লাস আমাদের কমপ্লিট। ওকে, রেকর্ডিং অফ করে দিচ্ছি, কোশ্চেন থাকলে